শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বালাগাল উলাম হাসানাত জামিউ খিসালিহি। মুসলিম মোরা ঘুমে আছি আজ, বিবেকে ঝুলিয়ে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। করে আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকাও চলবে না। বসে থাকা চলবে? কথা বলেন চলবে? কই রে খালিদ, কই রে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ। নতুন করে কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ওরে মোরা মুসলিম, মোরা চির সংগ্রামী, মোরা চির রণবীর। এক আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। এই যদি হয় নারায়ে তাকবীরের অবস্থা, আল্লাহু আকবার স্লোগানটাও দিতে পারলেন না। কারণ জীবনে কত মানুষকে নিয়ে স্লোগান দিয়েছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের মার্কা গামছা মার্কা। কি স্লোগান দিয়েছে, গলা ফেটে গিয়েছে, স্যার কেটলি গরম করেই পারেন। এখন আমি বললাম লিল্লাহি তাকবীর, আপনি আল্লাহু আকবার। আপনাকে হাসির খোরাকি দিচ্ছেন। আপনি কত মানুষকে নিয়ে, অবৈধ মানুষকে নিয়ে স্লোগান দিয়েছেন। যেই লোকটা দিনের বেলায় হাজী সাহেব, রাত্রের বেলায় ছিল টেন্ডার বাস, ছিল চাঁদাবাজ। আপনি মিছিল করলেন, গলা ফাটালেন, আর আমি বললাম আল্লাহু আকবার, দরের দর দিলেন। আল্লাহ যদি কিয়ামতের দিন ইকরা কিতাবাক, আল্লাহ তো সেদিন আমলনামা পাঠ করাবেন, যে ইকরা কিতাবাক পাঠ করো আমলনামা। সেই দিন যদি আল্লাহ তাআলা আপনার এই কিতাব ধরিয়ে দিবেন, আপনি দেখবেন যে অমুক নেতা চরিত্রহীন নেতা, লম্পট নেতা, ঘুষখোর নেতা, ঈদের নামে যে স্লোগান দিলাম, আর আল্লাহ তোমার নামে যে স্লোগান দিলাম, ওর সাউন্ড ছিল 95, আর তোমার নামে স্লোগান ছিল হচ্ছে মাত্র 25। স্যার কি হবে? স্যার কি হবে? তাহলে যে কয়জন আছেন বলুন তো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কণ্ঠকে কবুল করুন, জোরে বলেন আমিন। একেবারে মাহফিলের শেষ পর্যন্ত সাউন্ড দিবেন, এরকম পারবেন না ইনশাআল্লাহ? কারণ আমাদের ওই যে অন্তরটা বললাম না, কারণ যার নামে স্লোগান দিয়েছি, এখন দেখি সে সব থেকে বড় অপরাধী। যার পিছনে দল করেছি সেই সমাজের বড় ডাকাত, এখন সে নিজে বানিয়েছে আমাদেরকে বিপদে ফেলে। এইরকম অবস্থা না, জোরে বলেন? এরকম অবস্থায় অনেকে আসেন না, চার দোকানে বসতে পারে না, বলে দে শালা তুই তো সেই স্বৈরাচারের বাচ্চা। কি বিপদে ছিলেন আপনারা, পড়েছেন আপনারা, বলেন এই বিপদে কি আর পড়তে রাজি আছেন? যতদিন বাঁচবো কোরআন নিয়ে থাকবো, কোরআনের পক্ষপাতিত্ব করে যদি বিপদ আসে, সেই বিপদের মোকাবেলা করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? মাসকাটা বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিস্ময় 18তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা বেলাল হুসাইন সাহেব, সভাপতি মাসকাটা জামে মসজিদ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা দান করুন, জোরে বলেন আমিন। আপনারা আমার পাশে যাকে বসা দেখছেন, এর থেকে বড় বড় চেয়ারে আল্লাহ তাআলা তাকে বসান। আমার খুব কষ্ট হচ্ছে, আমার প্রিয় ভাই আলী আহমদ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব এখানে বসে আছেন। আসলে উনি আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, আলেমদের সাথে তার ভালো সম্পর্ক। আল্লাহ তাআলা এই সম্পর্ক যেন কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরে অটুট রাখেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের মান মর্যাদা সবকিছু বাড়িয়ে দিন, জোরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের একজন বন্ধু হযরত মাওলানা মেসবাউদ্দিন। এর পূর্বে আরো একজন ভাই
আলোচনা করেছেন। আলোচনা করে ধন্য করবেন, তিনি হচ্ছেন আজকের মূল আলোচক। আমি হচ্ছে মাঠ গোছানোর জন্য এসেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব হযরতুল আল্লাহ মুফতি ওলিউল্লাহ মাহমুদ সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ঢাকা। আল্লাহ তাআলা হুজুরকে সহিহ সালামতে এসে কোরআনের যুগ জিজ্ঞাসার নিরিখে কথা বলার তৌফিক দান করুন, হুজুরে বলেন আমিন। এছাড়াও নামনা শাহজালাত উলামায়ে কেরাম, যাদের ছাত্র হতে পারলে আমার মতো অধম নিজেকে ধন্য মনে করে, আল্লাহ তাআলা সকল আলেমদেরকে, সকল শিক্ষকদেরকে, সকল মুরব্বীদের হায়াতে তৈয়বা এবং সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিন, জয় বলেন আমিন। সামনে উপস্থিত আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ছোট কচিকাচা বাচ্চারা, পর্দানিশী সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে কোরআনের আয়োজনে আসতে পেরে, বসতে পেরে বেজান নাকি খুশি? অল্প নাকি বেশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? অখুশি হয় কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? তাহলে বলি আল্লাহু আকবার। অতঃপর দরুদ আর সালাম মানবতার মুক্তির এক মহান দিশারি, বঞ্চিত মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, উসওয়াতুন হাসানা, ইমামুল আম্বিয়া, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে, আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের দিকে ছুটে বেড়াতো, যৌন চাহিদার জন্য নারী প্রয়োজন হলে ইচ্ছা মতো ব্যবহার করত। মানুষ বলতে মানুষের কোনো অধিকার ছিল না। মানুষ হয়ে মানুষের উপর এত অত্যাচার করত, মানুষের অধিকার থেকে বঞ্চিত করত। শুধু তাই নয়, মানুষের নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বলতে কিচ্ছু ছিল না। হাতে গোনা কয়েকজন লিডার, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আল্লাহর নবীর চাচা আবু লাহাব সহ এরা কয়েকজন নেতা মিলে যেই সিদ্ধান্ত নিত, এটা জনগণের বিরুদ্ধে গেলেও এটা বাধ্যতামূলক তাদেরকে মেনে নিতে হতো। আমরাও দেখলাম গোটা জাতি এক পাশে, রুল জারি হয় আর এক পাশে। এরকম হয়েছে কি হয় নাই? মানুষের অন্তরে যারা আলোচনা শুরুতে একটু বলতে চাই প্রাণের ভাইরা, এক দাদির কথা বড় মনে পড়ে। দাদি এসেছে ভোট দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? দাদি মানুষ, বুড়ি মানুষ, বুড়িমা এসেছে ভোট দিতে। বলছে, বুড়িমা এত কষ্ট করে আপনি আসলেন কেন? আমরাই তো আছি সোনার ছেলেরা। বলছে, না না, আমি একটা ভোট দেব, আর জীবনে বাঁচবো কিনা আমি জোর করে হলেও দেব। বলছে, বুড়িমা আপনার তো ভোটে দেওয়ার কথা দূরের কথা, আপনারটাও দিলাম, আপনার স্বামী আমাদের দাদারটাও দিয়ে দিয়েছি। বুড়ি আশ্চর্য হলো যে 5 বছর আগে স্বামীকে হারালাম, আর সেই স্বামীর ভোট তোমরা দিয়ে দিলে? বুড়ি এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। বুড়ি অঝরে কাঁদছে, ওগো প্রাণের স্বামী, 35টা বছর তোমার সাথে একসঙ্গে সংসার করলাম, 5-7টা সন্তান জন্ম দিলাম, এত সুন্দর সুখের সংসার ফেলে তুমি চলে গেলে। 5 বছর পরে তুমি ভোট কেন্দ্রে আসলে, আমার সাথে একটু দেখা করলে না। এরা হয়েছে কি হয় নাই? এটা কি আপনাদের মনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এই কথা বলতেছেন না, মানে মনে আপনারা ওই পক্ষে ছিলেন। এটাকে মনের পক্ষে না বিপক্ষে? এটা মানবতার পক্ষে না বিপক্ষে? আগামী দিন এই জাতি কি এরকম কোন দুর্নীতি, সন্ত্রাস আর নৈরাজ্য দেখতে চায় নাকি? আমার প্রাণের ভাইয়েরা, মক্কা নগরী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই মক্কা নগরীতে জন্ম দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর পর্যন্ত ওই সমাজের মানুষের রুল রেজুলেশন, নিয়ম কারণ পরিবর্তন করার জন্য 17 বছর বয়স থেকে রুল হাতে নিলেন। হিলফুল ফুজুল নামের শান্তি সংঘ গঠন করলেন। কিন্তু দেখা গেল আল্লাহর নবী, বিশ্ব নবীর
এই প্রচেষ্টা 40 বছর জীবন পর্যন্ত এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। এই পাশে কথা বলে কারা? এই পাশে কথা বলে কারা? আপনারা যে একজন যে দেখেন, কোনো কথা বলা যাবে না। আমি যতক্ষণ আলোচনা করবো একেবারে সাইলেন্ট। আমি কিন্তু গতানুগতিক কাহিনী মনে করে আসি না যে চোখ বুঝবো আর কাহিনী বলবো। আমি কোরআন দেখবো, কোরআন থেকে কথা বলবো। এখানে যদি একটা দুইটা কথা আসে আমি কিন্তু আমার লাইন বিগড়ে যাবে। এটা কি আপনারা চান? একেবারে চুপ থাকতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো প্রাণের ভাইরা? আল্লাহ নবী বিশ্ব নবী 40 বছর বয়স পর্যন্ত টানা আন্দোলন করলেন, সংগ্রাম করলেন। মক্কার রুল রেগুলেশন নিয়ম কারণের কোনো পরিবর্তন ঘটল না। আল্লাহর নবী ধ্যানে মগ্ন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন নামের সংবিধান দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রুল জারি করে দিলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, তোমার নিকটতম আছে যারা কোরআনের দাওয়াত পৌঁছে দেবে তাদের কাছে। আল্লাহর নবী দাওয়াত দিলেন, দাওয়াতি মিশন চালু করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী গোপনে দাওয়াত চালালেন। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী বিশ্ব নবীর এই দাওয়াতে এত মানুষের ঢল নামলো, এত মানুষের স্লোগান তুললো, এত মানুষ লাইন দিল। ওই তৎকালীন সময়ে কাফেরেরা এত কষ্ট করে, এত সংগ্রাম করে, এত বড় ধরনের চাপ দেয়, ধাপ দেয়, ওদের পিছনে আর লোক নাই। যত লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা রুল জারি করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মী হবে যারা, নির্যাতনের শিকার হবে তারা। আল্লাহর নবী বিশ্ব নবীর কর্মী হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার গোলাম ছিলেন তার নাম হচ্ছে উমাইয়া। উমাইয়া বেলালকে ধরে কিরায় কিরায় পিটায় বলে, বেলাল রে, আমার কিনা গোলাম হয়ে মুহাম্মাদের গোলামি করবে তা হবে না, মুহাম্মাদের রবের গোলামি করবে তা হবে না, সুতরাং আমার গোলাম আমার গোলামি করতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রিমান্ডের পর রিমান্ড চলে, একবার বেহুশ হয়ে যান, একবার হুশ হন। আমরা এইরকম একটি দৃশ্য দেখলাম। সাম্প্রতিক কোরআনের আন্দোলন করার কারণে আলেমদেরকে যেভাবে পুলিশের টলির ভিতরে ঢুকিয়ে ডান্ডা বেরি পরিয়ে এরপরে দোষী দিয়ে একেবারে লাইন দিয়ে টেনে 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 যখন আদালতে হাজির করা হয়েছে, এই দেশের যারা ইসলাম প্রিয় মানুষ প্রত্যেকটা মানুষের চোখের পানি টপ টপ করে জমিনে পড়েছে। জবাব বলেন ঠিক কিনা? আর এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান পর্যন্ত পৌঁছে গেছে বলে জালিমেরা, জালিমদের এমন পতন হয়েছে সেই পতন মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে এই যে আলেমদের কষ্ট দেওয়া, এটা সাধারণ মানুষকে কষ্ট দেওয়া এক হতে পারে না। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, আর আলেমরা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, আর নবীকে যে কষ্ট দেয় সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, এতে কোনো সন্দেহ নাই। এখন তো অনেক ভাইরা আছেন বলবেন, হুজুর আমি তো বুঝতাম না, আমি তো এই দলে স্লোগান দিতাম। আছেন না অনেকে, আপনি ওর রুল রেগুলেশন নিয়ম কারণ কিছু জানতেন না। হুজুকে যেতেন, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছে, তাওবা করার সুযোগ এসেছে। এই মুহূর্তে যদি তাওবা না করেন, আপনি বিশ্বাস করুন এই দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু কিয়ামতের দিন আদালতে আখিরাতে শাপলা চত্বরে যাদেরকে হত্যা করা হয়েছে, সাম্প্রতিক 5 তারিখের আগে যাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে, তাদের পরিবার, তাদের মা, তাদের পিতা এখনো সুবিধাও পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে। আপনি তো সেই পক্ষপাতিত্ব করতেন বলে আপনার একখান হাতের শক্ত অবস্থান থাকার কারণে ওই সন্তানদের বুকে গুলি চলেছে। আজকে যদি আপনি ওদের সাপোর্ট না দিতেন, আজকে স্বৈর শাসকেরা আপনার সন্তানের বুকে বুলেট ফোটাতে পারত না। এজন্য
বুঝে করেন আর না বুঝে করেন, এসেছেন কোরআনের ময়দানে, এই কোরআনের বাইরে আর যাওয়া যাবে না। কথা বলেন, যাবে না? যদি যান, আপনার নাম কি মুসলমান থাকবে? থাকবে। আমার কথা বলে আপনার কষ্ট হচ্ছে। আমার প্রাণের ভাই, খেয়াল করে শুনুন, এতদিন পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী আল আমিন নামে খেতাব পেলেন, বিশ্বাসী বলে জানতো সবাই। কাফের মুশরিকেরা পর্যন্ত চেয়ার পেলে চেয়ারের সামনে বিশ্ব নবী এসলে চেয়ার ছেড়ে বসতে দিত। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে একই কাফেরেরা আল্লাহর নবীর নিকটতম প্রতিবেশী আপন চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিলা পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবীর ঘরের সামনে, বিশ্ব নবীর ঘরের পরে, উঠানের পরে উটের পচা নাড়ি বুড়ি ফেলতো, উচ্ছিষ্ট যত পচা দুর্গন্ধ জিনিস আছে সব ফেলতো। এমনকি বিশ্ব নবীর রাস্তায় ওই উম্মে জামিলা কাটা বুঁদে রাখতো। আমরা তো উম্মে জামিলারে দেখি নাই, কিন্তু আমরা লেডি ফেরাউনকে দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? আর কিছুটা সমস্যা ছিল না, আল্লাহ কোরআনের মাহফিলে বাধা দিত। এর থেকে বড় নিকৃষ্টতম আচরণ এই জাতির জন্য হতে পারে বলে আমার মনে হয় না। কোরআন শুনলে তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি ছিল এটা আমরা জানি, কারণ কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ দুর্নীতিবাজের দুর্নীতিকে অপসারণ করে দেয়, যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতার মস্তদে বসে থাকতে চায়, ওর ক্ষমতা টিকে থাকতে দেয় না আল্লাহর কোরআন। ধরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাই, বেলালের উপর নির্যাতন চলে, বেলালকে গিরায় গিরায় পিটায় আর বলে, বেলাল রে, জীবন দিবে না ইসলাম ছাড়বে? হযরতে বেলাল বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বেলাল বললেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি বেঁচে থাকবো, আল্লাহর জন্য আমি মরে যাব। তারপরেও কোনো বাতিলের সামনে আমরা আর মাথা নত করব নাকি? আবু সাঈদ জীবন দিয়ে এটা প্রমাণ করেছে। আমার প্রাণের ভাইরা, আবু সাঈদ দেখেন, একটা মানুষ সাধারণ একজন শিক্ষার্থী হয়ে বুক পেতে দিয়ে আমাদেরকে সতর্ক করলো, ও মা মুসলিম ভাইরা শোনো, আমি আবু সাঈদ জীবন দিয়ে যাচ্ছি, তার মানে হচ্ছে আমার এই সূত্রপাত ধরে এই জাতি নতুন করে মুক্তি পাবে। জোরে বলেন ঠিক কিনা? এক আবু সাঈদ দাঁড়িয়ে গিয়েছিল, গোটা বাংলাদেশে প্রত্যেকটা সুলতান আবু সাঈদ হয়ে মাঠে নেমেছিল। জোরে বলেন ঠিক কিনা? 10 বছরের বাচ্চা পর্যন্ত মাঠে নেমেছে। কি করবে? সন্তানকে ঠেকাতে পারিনি, না পেরে পিতা মাতা সব মাঠে নামলো। এই সকল চক্রান্ত আল্লাহ তাআলা কৌশল ব্যবহার করে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, হযরতে বেলালের নির্যাতন চলছে, মনে আছে? হযরতে বেলালকে গিরাই গিরাই পিটাই আর বলে, ইসলামী আন্দোলন ছাড়বে নাকি, দিন প্রতিষ্ঠার আন্দোলন ছাড়বে নাকি? হযরতে বেলাল বলল, আমার জীবন তো নিষ্ঠুর মায়া। হযরতে বেলালের গলার উপরে পা দিয়ে জিহ্বা যখন বের হয়ে গেল, বাম হাত দিয়ে টেনে তৎকালীন সময়ে ওই মুরবরবের ওই বড় বড় কাঁটা বের করে হযরতে বেলালের জিহ্বার ভিতরে ঢুকিয়ে দিল। উমাইয়া বলল, এইবার তোর আল্লাহকে ডাকবি কি দিয়ে? সেই সময়ও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা পথ ভুলে যাননি, বিচলিত হননি, আল্লাহকে ভুলে যাননি। বলেননি যে, উমাইয়া রে, তোর আদর্শ গ্রহণ করব, আল্লাহকে ছেড়ে দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হযরতে বেলাল কথা বলতে পারে না, জিহ্বার ভিতরে তো কাঁটা ঢুকানো। হযরতে বেলাল শাহাদাতের আঙ্গুলটা এইভাবে উঁচু করে
উমাইয়াকে ওয়ার্নিং দিলেন, উমাইয়া রে, তুই আমার জিহ্বা কেড়ে নিতে পারিস, আমার এই হৃদয়টা তো আমার আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি, আমার এই হৃদয়টা তুই কি দিয়ে কাটবে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, সূরা ৩ নাম সূরা, আয়াত নাম্বার 13, আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল হলো এমন এক সময়, 40টা বছর বিশ্ব নবী যাদের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে ওদের কাছে সবথেকে সাংঘর্ষিক পর্যায়ের একজন মানুষ হয়ে গেলেন। আল্লাহর নবী আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? যে জাতি আমাকে আলামিন বলে, যে জাতি আমাকে বিশ্বাসী বলে, সেই জাতি এখন আমাকে গালি দেয়, পাগল বলে, আমাকে বলে উন্মাদ, আমাকে বলে নির্বংশ। কারণ কি? কারণ তো একটাই, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা শুধু তাদের উপর নির্যাতন করেছিল এই কারণে, একটা কারণে, সেটা হচ্ছে ইল্লা আইয়ুমিনু, তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। তারা বলেছিল আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা নেই, আর কোন বিধানদাতা নেই, এই সমাজের মালিক, এই পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমরা মানতে পারি? আর যারা বলেন পারি নাকি? এখন আপনি যদি বলেন আমি তো এই দল করি, সেই দল করি, আপনি যা ইচ্ছা করতে পারেন ভাই, আপনার একদিন বিদায় ঘন্টা বেজে যাবে, আপনার লাশটাকে নিয়ে বলা হবে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও লাশ, তুমি আওয়ামী লীগ করতে সমস্যা নাই, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি রাসূলের দলের কর্মী রেখে গেলাম। তুমি বিএনপি করে সমস্যা নেই, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে রাসূলের কর্মী হিসেবে রেখে গেলাম। তুমি জামাত ইসলাম করলে তোমার নামে এখন আর জামাত ইসলাম লেখা হবে না, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে রাসূলের দামে রেখে গেলাম। তুমি খেলাফতে মজলিস করতে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি খেলাফত মজলিস না, আজকে তুমি রাসূলের কর্মী। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূলের কর্মীর কাজ কোরআন প্রতিষ্ঠা করা নাকি কোরআনের আলো নিভিয়ে দেওয়া? এখন আপনি কি সেই কোরআনের আন্দোলন, কোরআনের দ্বীন প্রতিষ্ঠার কাজে আছেন? কথা বলেন, আছেন তো? না থাকলেও আজকে থেকে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি মরা লাগে বলেন ইনশাআল্লাহ, আরো যারা বলেন ইনশাআল্লাহ। কারণ এই দুনিয়ায় কত বড় বড় নেতা দেখলাম ভাই, এমন ভাবে মানুষকে ধমকাতো, এখন কবরের পাশে শুয়ে আছে নেতা, কেউ তারে এখন আর ভয় পায় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। থাকে নাকি? আছে নাকি? এখন কি আছে? কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে জোর করে থাকে না। চলে যাই সব চলে যেতে হয়, ইতিহাসে রয়ে যায় পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, নির্যাতন স্টিমরোলার চলছে, আল্লাহর নবী বিশ্ব নবী হতভম্ব হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? যেই জাতি আমাকে এত ভালোবাসতো
সেই জাতি আমার পরে কেন এত চড়া হলো? আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনালেন। ও নবী শুনে রাখুন, এই দিন ছিল নূহ আলাইহিস সালামের দিন। এই নূহ আলাইহিস সালামের প্রতি আমি ওহী করেছি, আমি তাকে কিতাব এবং হিকমা দিয়েছি, আমি তাদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলন দিয়েছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সব যত নবী রাসূল এসেছে সকলের দায়িত্ব ছিল আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা তো তখন কোরআন পায়নি, দ্বীন পেয়েছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সকলের একটি দায়িত্ব। আন আকিমুদ্দিন, আমাদের কি দায়িত্ব? দ্বীনের বিরোধিতা করা নাকি? আমাদের কাজ কি? কথা বলেন, আমাদের কাজ কি? দ্বীন প্রতিষ্ঠা করা। কাদের কাজ? আমাদের। কাদের কাজ? আরো জোরে বলেন, কাদের কাজ? এখন এই কাজ থেকে কেউ যদি বলেন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, বড় বড় দান করব, দ্বীন প্রতিষ্ঠার কাজ করব না, আপনি বলুন তো আপনি কি সঠিক মানুষ নাকি বেঠিক মানুষ? বুঝে শুনে বলতেছেন তো? কারণ দ্বীন আলা আকিমুদ্দিন আল্লাহ তাআলা এখানে তাকিদ দিয়েছেন, আর অবশ্যই আকিমুদ্দিন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এটা সকলের জন্য। এখানে যে কথাগুলো শুনলেন, এখন আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আমার উদ্ধৃতি দিয়েও জিজ্ঞাসা করতে পারেন যে তুই তো এই দিন শুনেছিলি, এতকাল না হয় শুনিসনি, হুজুকে ছিলি, আজকে তো শুনলি। আর আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করা, এই দিন মানে হচ্ছে জামাত ইসলাম না, খেলাফত মজলিস না, এই দিন মানে হচ্ছে আল্লাহর কোরআন। এই দিন মানে কি? আর জোরে বলেন কি? আল্লাহর কোরআনকে সংবিধানে সংসদে বসিয়ে প্রত্যেকটা রুল রেগুলেশন, নিয়ম আর কানুন চলবে কোরআন দিয়ে। আমরা বলুন তো, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, সকলে বলিনি, তার মানে হচ্ছে এখনো কিন্তু বগলে ইট আছে। আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নেই যে দলে। কথা এটা কি মুখের কথা না অন্তরের কথা? ওই যে বললাম আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাকে ঢোকানো হবে রাসূলের কর্মী হিসেবে। রাসূলের কর্মীর কাজ কোরআন প্রতিষ্ঠা করা, কোরআনের আন্দোলন করা, কোরআনের সংগ্রাম করা। যতদিন বাঁচবে কোরআন নিয়ে বাঁচবে, যদি মরে যায় কোরআন নিয়ে মরে যাবে। ওই যে আমরা দেখলাম, ওই যে আয়নাঘর, আয়নাঘরের দৃশ্য সকলে দেখেছেন। আপনারা কোন চোখে দেখেছেন জানি না, আমি একটা দৃশ্য দেখেছি প্রাণের ভাইরা। ওই আয়নাঘরের ভিতরে একটা ফুটেজ দেখি, পুরাতন একটি কোরআন কারীম ওখানে পড়ে আছে। ওইটা দেখে আমি অনুধাবন করেছি, নিশ্চয়ই কোন কোরআনের কর্মীকে গুম করে ওই আয়নাঘরের ভিতরে রাখা হয়েছে। অন্ধকার ঘর, কোরআনের কপি দেখা যায় না। ওই কোরআনের কর্মী বারবার অন্ধকারের ভিতরে কোরআনটাকে বুকে নিয়েছে আর মুখে নিয়েছে আর চুমা দিয়েছে। এই অবস্থায় খেয়ে না খেয়ে ওখানেই মৃত্যুবরণ করেছে। হাড্ডি গুড্ডি গুলো পাশে পড়ে আছে, আল্লাহর কোরআনটা ওখানে পড়ে আছে। তার মানে ওই ঘর দেখে বোঝা যায় কোরআনের কোন একনিষ্ঠ কর্মী ওই আয়না ঘরের ভিতরে ছিল। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে আমি যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, আমি যদি মরে যাই কোরআন নিয়ে মরে যাব। কারণ আমার কেউ লাগবে না, কারণ আমার ভালোবাসার জন্য আর কিছু লাগবে না। আল্লাহর কোরআন যদি আমার জন্য দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোনো অপশক্তি আমার জন্য কিছু করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার কোরআনের এই শক্তি আছে না নাই? এই পাওয়ার আছে না নাই? আমার প্রাণের ভাইরা, তাহলে ইসলামী আন্দোলন, মূল কথায় চলে আসি, কষ্ট হচ্ছে না তো? ইসলামী আন্দোলন অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের উপর বাধ্যতামূলক ফরজ করেছেন কে? সূরাটির নাম সূরা 13 নম্বর আয়াতের প্রেক্ষিতে কথা বলছি। প্রত্যেক নবীর কাজ যা, আমাদের নবীর কাজ তা, আমাদের কাছে উম্মত, আমাদের কাজও তাই না? আমাদের কি ভিন্ন? মুখে বলো আল্লাহর নাম, অন্তরেতে ভিন্ন। মুখে বলো আল্লাহর নাম, অন্তরেতে ভিন্ন। লোক দেখানো নামাজ রোজা, আড়ালে পাপের বোঝা, অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য।
অবশেষে হিসেব কষে আমলনামা শূন্য তোমার, অবশেষে হিসেব কষে আমলনামা শূন্য। আমরা কিয়ামতের দিন আদালত থেকে আমলনামা শূন্য পেতে চাই না পূর্ণ পেতে চাই? শান্ত। তাহলে যে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনাকিমুদ্দিন, ইসলামী আন্দোলন করা প্রত্যেক মুসলমানের ফরজ। মুসলমানের উপর ফরজ করেছেন যিনি, তিনি কে? আমার আলোচনা কিন্তু সবাই ভালো লাগবে না। বেগুন, আলু আর ইলিশ মাছ এটা কিন্তু সবাই খেতে পারে না, ঠিক না? এই ঠান্ডা গরমের দিনে সকালবেলা ঘি দিয়ে ভাজি, সাংঘাতিক ব্যাপার। ইলিশ বন্ধ ছিল, নতুন করে ইলিশ পেলাম, আর ঘি দিয়ে যদি আপনি বেগুন ভাজা খেতে চাই, কিন্তু বলুন তো, যার অ্যালার্জির সমস্যা আছে ও কি বেগুন ভাজা আর ইলিশ মাছ খেতে পারবে? চিকিৎসা বিজ্ঞান বলছে মিল্ক ইজ দ্য নেম অফ অ্যান আইডিয়াল ফুড অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দুধকে আদর্শিক খাবার বলা হয়, কারণ দুধের ভিতরে আল্লাহ কোরআন বলছে লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, যারা বলেন সুবহানাল্লাহ। কারণ দুধের ভিতরে সকল খাবারের উপকরণ ঢুকিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? কিন্তু অভিজ্ঞ ডাক্তার যারা, আমাদের মামুন ভাই ডাক্তার না, অভিজ্ঞ ডাক্তার যারা, তারা বলে আমাশায় আক্রান্ত রোগী যারা, দয়া করে দুধ খাবেন না তারা। কারণ আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায়, ওর আমাশা আরো বেড়ে যায়, ঠিক কিনা? আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই সমাজে কাফের আর মুনাফিক কিছু ফেরাউনের চেলা চাঙ্গা আছে, এরা কিন্তু কোরআন সুন্নাহর ভিটামিন সহ্য করতে পারবে। দেখবেন উঠে দৌড় মারবে, শয়তান কুতাচ্ছে, এইখানে যদি আসিস, এইখানে কথা শুনলে ওই ইসলামী আন্দোলন বুঝে যাবি, তোর কপালটা খুলে যাবে, তোর চল আমি তোর একেবারে কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামে দিয়ে তারপরে ছাড়বো। যারা বলে ঠিক কিনা? আমরা কি জাহান্নামের পথে যেতে চাই? আর যারা বলেন যেতে চাই? আমার প্রাণের ভাইরা, এই ইসলামী আন্দোলনকে আল্লাহর কোরআনের ভাষায় 5 দফা কর্মসূচি দিয়ে সাজানো হয়েছে। কয় দফা? 1 নম্বরে হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। আমরা এখানে যারা আছি সবাইকে আল্লাহর জন্য দাওয়াত দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আপনার ভাই জাতীয়তাবাদ করে, ধর্ম নিরপেক্ষতাবাদ করে, কুফরি মতবাদের সাথে আছে। আপনি কোরআন বুঝেছেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন বুঝেছেন, প্রাণের ভাইরা, নিজে করলে হবে না, আপনার ওই ভাইকে 2 টাকার চা খাওয়াবেন 5 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে একটা পান খাওয়াবেন, বলবেন ভাই রে, এই দুনিয়া আমাদের পরিসমাপ্তি নয়, এরপরে আরো একটা জগৎ আছে, সেই জগতের নাম হচ্ছে পরকাল। এই পরকালে আমাদেরকে জবাব দিতে হবে। আজকে যদি বাতিলের মতাদর্শ গ্রহণ করি, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আপনার ভাইকে আপনি যদি জান্নাতের দাওয়াতটা একবার দিতে পারেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন একবার বোঝাতে পারেন, বিশ্বাস করুন আপনার আমলনামার থেকে একদিন হতে পারে আপনার ওই ভাই জান্নাতে আগেই হয়ে গিয়েছে। আপনার ওই ভাই আপনাকে না নিয়ে বিশ্বাস করুন জান্নাতে যাবে না। এই জন্য ইসলামী আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ